ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি আমি কিন্তু আগে জানতাম না, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য জানতে পারছি, সেই জন্য তোমাদের বলতেও পারছি। তো আমরা আজকে যাচ্ছি পুরীতে। আর আমরা যখন বেরোবো ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো, স্টেশন কাছেই একদম, চুঁচুড়া স্টেশন। তো মেঘলা করেছিল বলে ভাবলাম যে বৃষ্টিতে ধরবো। তারপর আমার দেওর বললো যে আমি দিয়ে আসছি বাইকে করে। তো আমার বরকে আগে দিয়ে এসছে, তারপরে আমাদের দিতে গেছে। তো সে বাইকে বসেই একটু ভিডিও করলাম। এই দেখো আমাদের বাড়ির গলি এটা। তো স্টেশনে যাচ্ছি এখন। তো জানি না কিরকম, কি আমি আসলে, আমাকে একটা সারপ্রাইজ বলো কিংবা প্র্যাঙ্ক বলো, যাই হোক আমাকে বলেছিল দীঘায় নিয়ে যাবে, আমাকে টিকিটও দেখায়নি। বাট এখন জানতে পারছি যে আমি পুরীতে যাচ্ছি। তো যাই হোক, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে পুরো। তো জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা আমার কথা। তো দেখো চুঁচুড়া স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আমি একটু, যেহেতু ট্রেনে সারা রাত থাকতে হবে, তো আমরা ট্রেনটা সাতটাগাছি থেকে ধরবো। তো এই দেখো আমার বর ভাবছিল একটু ফল কিনে, সেজন্য ওই দেখো লালবাগ ও গেছিল। তো আমরা সেখান থেকেই একটু ভিডিও করেছি। তো যাই হোক, এখন চুঁচুড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখো বসে আছি। আমার ছেলেটা এত দুষ্টু করছে, এত দুষ্টু করছে, ধারণার বাইরে। ট্রেনের মানে কোনোভাবে রাখা যাচ্ছিল না, খুবই মানে দুষ্টুমি করে। আর চুঁচুড়ার থেকে ট্রেনটা ধরেছে, ট্রেনটা একদম ফাঁকা ছিল। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল। তবু আমরা বৃষ্টি হওয়ার আগেই ট্রেনে উঠে পড়েছিলাম। চুঁচুড়া থেকে হাওড়া, হাওড়া স্টেশনে গিয়েছি। আমাদের পুরী স্টেশন, ট্রেনটা ছিল সাঁতরাগাছি থেকে। তো সাঁতরাগাছি পৌঁছাবো, তো হাওড়া যাব, হাওড়া থেকে আবার সাঁতরাগাছি ট্রেনটা ধরবো। তো দেখো আমার ছেলে মানে এখন তো ভিডিওর মধ্যে একটু শান্ত আছে। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। দেখো হাওড়া স্টেশনটা এত ভিড়, এত মানে জনসংখ্যা বেশি, ধারণার বাইরে, প্রচন্ড ভিড়। তো সামান্য একটুখানি ক্লিপ দেখিয়েছি তোমাদের। তো এই দেখো এখন আমরা অপেক্ষা করছি সাঁতরাগাছি পৌঁছাবো কি করে। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে একটা ট্রেন মিস হয়ে গেছে। তো আবার আর একটা ট্রেন দেখো, মেদিনীপুরটা। তো দেখো উপরে ফ্যানটা তো গেছে, কত বড় ফ্যান। তো এটা মেদিনীপুর ট্রেনটা সাঁতরাগাছি হয়ে যাবে যেহেতু। তো দেখো আমার ছেলে দেখো আর কটা আপেল কিনেছি, আপেলের জন্য বিরক্ত করে, মানে বিরক্ত করছিল এত, সে ধারণা করে। দেখো অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। তো সাঁতরাগাছি দেখো ওভারব্রিজটা কত বড়, এই পাশেও কত বড়, আর ওই পাশটাও অনেক বড়। তো সারা রাত ট্রেনেই থাকবো, মানে ছেলে তো খুবই দুষ্টু করছে। তো জানি না, খুবই আনন্দ হবে, কারণ আমাদের সাথে আমার ননদ, নন্দাই, আর ননদের মেয়ে, ননদের ছেলে, মানে আমরা চারজন, আর ননদেরও চারজন, মোট 8জন মিলে যাচ্ছি। তো ট্রেনে তো খুবই মজা হয়েছে। এটা পার্ট 1 করলাম, পার্ট 2 দেবো অবশ্য, কারণ একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য পার্ট 2 করে দিয়েছি, পার্ট 1 করে দেবো। এটা পার্ট 1, আর পার্ট 2টা অবশ্যই দেখো তোমরা যারা যারা দেখছো। আর এই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছি, পুরী যাওয়ার ট্রেনটা। তো আমরা ট্রেনে উঠে পড়ছি। তো ট্রেনে উঠে এই দেখো ভিডিও করছি, এটা আমাদের ট্রেন। দেখো খুব মানে, এই দেখো আমার ননদ বসে পড়েছে। তো বেশ আনন্দ হয়েছিল, খুবই আনন্দ হয়েছিল। দেখো সবাই মিলে এই সময় কিন্তু একটু সেলফি তুলে নিয়েছিলাম আমরা। তো তোমরা পার্ট 2 দেখতে চাও তো কমেন্টে জানাবে অবশ্যই। খুবই খুবই আনন্দ হয়েছে। আর এটা কিন্তু অন্ধকারের মধ্যে ভিডিও তোলা, তো সেই জন্য ভিডিও ক্লিপটা খুব একটা ভালো হয়নি। আর দেখো আমার ছেলের দুষ্টু করে, মানে সারা রাত বিরক্ত করেছে, এত দুষ্টু, কাউকে ঘুমাতে দেয়নি জানিস, এত দুষ্টু। তোমরা খুব দেখে যাও আমার ছেলের এন্টারটেনমেন্ট কিরকম। বাই বাই।